অফিসের কাজের জন্য অফিস থেকে এই ছোট্ট কলিগকে নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বেরিয়ে পড়লাম। কারণ জীবনে প্রচুর সফল হতে হবে বুক ভরা স্বপ্ন আর মুখ ভরা হাসি নিয়ে, তাই উঠে পড়লাম মোটর চালিত মানব খাঁচায়। রাস্তা ফাঁকা পেয়ে সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়ে আমাদেরকে পৌঁছে দিল গন্তব্যে। এরপর একটা দরজা খোলা রেখে স্টাইলের সাথে ড্রাইভার সাহেবকে ভাড়া দিলাম। সফল হতে হলে পরিশ্রমের প্রয়োজন, আর পরিশ্রম করতে হলে খাওয়া দাওয়া প্রয়োজন। তাই চলে আসলাম ধানমন্ডি 27-এর রাস্তার পাশে রোড সাইড কিচেনে, যেখানে ঢোকা মাত্রই হঠাৎ করে আমার এই ছোট্ট কলিগকে কালো পানি খেতে দিল। আমাকে কেন দিল না তা ভেবেই আমার মন কেঁদে উঠল। কিন্তু আমার মনের কান্নার শব্দ তাদের কানে পৌঁছানো মাত্রই আমার জন্য এক গ্লাস কালো পানি তারা আনলো। কিন্তু এই কালো পানি কি বিনা পয়সায় দিল? এই দুশ্চিন্তা মাথায় রেখে দেখলাম সেখানে এক ক্রাশ ইনফ্লুয়েন্সার হাজির। যাক, কন্ট্রোভার্সি অনেক পাবো, অনেক সফল হতে পারবো, এই ভেবে মনের মধ্যে পৈশাচিক আনন্দ হচ্ছিল। কিন্তু উল্টো আমার কন্ট্রোভার্সি বের করার জন্য চেষ্টা করলো কন্টেন্ট ক্রিয়েটর আতিক ব্রো। তবে তার লুঙ্গি স্টাইলে পায়জামা দেখে আমার বাতাস খেতে মন চাইলো। এরপর আমার চিকন বুদ্ধির কারণে কন্টেন্ট ক্রিয়েটর পিয়াসার সাথে বসে দুইজন 2 বালতি প্ল্যাটার মেরে দিলাম, যেন আমাদের কাছ থেকে বিল না চায়। এই জন্য সবার সাথে মিশে গেলাম। যাই হোক, খেতে খেতে মনে মনে বললাম, একেই বুঝি বলে সফলতার পথে বাধা। কারণ এসেছিলাম পরিশ্রম করে সফল হতে, কিন্তু এমন লোভনীয় খাবারের ফাঁদে পড়ে পথভ্রষ্ট হয়ে গেলাম। এরপর একবার না পারিলে দেখো শতবার মনোভাব নিয়ে রিক্সাতে সোলো ট্রিপ মারলাম। বাসায় আসতে আসতে গরু ছাগল দেখতে দেখতে মনে পড়লো, ঈদ মোবারক সবাইকে।